রক্তে ভিজে গেল জাতীয় সড়ক NH-12 রায়গঞ্জের শ্বেতগ্রাম হাই স্কুলের সামনে সোমবার দুপুরে ঘটল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এর ফলে ঘটনাস্থলে প্রাণ হারালেন দুই ব্যক্তি এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন শিয়ালতর এলাকার বাসিন্দা। মণিডাঙ্গা কুটুম বাড়িতে বাইকে করে যাচ্ছিলেন। ঠিক সেই সময় একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে সামনে থেকে সজোরে ধাক্কা মারে। প্রচন্ড ধাক্কায় বাইকটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। মুহূর্তের মধ্যে নিথর দেহে পরিণত হয় দুই আরোহী। এই বিষয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, এখানে চোপড়ার দুইজন মহিলা, মণিডাঙ্গার দুজন মহিলা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আর একজন মর্মান্তিক অবস্থায় চিকিৎসাধীনে। কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? এখানে বাস ধরার জন্য উনি সাইডে দাঁড়াইছিলেন। একটা বাস করণদিঘির দিক থেকে আসে, সাইডে রান ওভার করে দিয়ে চলে গেছে, একদম রোডের সাইডে। আর আমি এটা বলতে চাই যে এই NHI যে কাজটা করেছে, ডালখোলা থেকে নিয়ে ব্যবহার পর্যন্ত প্রপার শিডিউল মেনটেন করে এই রোডটা বানানো হয়নি। যেটা পঞ্চায়েতের রোডকে ন্যাশনালে, যে এখানে পঞ্চায়েতের রোড ন্যাশনালে কানেক্টিভিটি আছে, এটাকে পঞ্চায়েতের রোডকে ন্যাশনালে ওঠার পরে ওটাকে সার্ভিস রোড দেওয়া মানে আইনত আছে। কিন্তু এখানে পঞ্চায়েত রোড ওঠার পরেই ডাইরেক্ট স্কুল আছে, এখানে একটাও সার্ভিস রোড দেওয়া হয়নি এবং বাস সিস্টেমও দেওয়া হয়নি। এটা প্রপার শিডিউল মেনে কাজ করা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করা হয়েছে এবং চালককে খোঁজা হচ্ছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে শোকের ছায়া। গ্রামবাসীদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ দাবি তুলেছেন। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।